চকলেটটা রেডি হয়ে গেছে? কি করছো তুমি? হ্যাঁ, ওটা বার করছো তো না? আমি সেটাই দেখতে চাইছি। তোমাকে যে বলেছিলাম কাট করতে, সব কাট করে দিই। তো বুঝতেই পারছো, সমগ্র সামগ্রী নিয়ে আমি স্টার্ট করতে চলেছি একটা রেসিপি বলো, ডিজার্ট বলো, বা যা কিছু বলো, সেটা তোমরা আমাকে ক্যাপশনে এই কমেন্টে জানিয়ে দেবে। কত ভুল উচ্চারণ করি, কি বলবো। তো এখানে নিয়ে নিয়েছি সব রকম সিডস, আর এখানে আছে পামকিন, ফ্ল্যাক্স, সিসেমি, ওয়াটারমেলন, ফ্ল্যাক্স, হালিম। তো সব কিছুই রয়েছে, একটা একটা করে অবশ্যই সব কিছু তোমাদেরকে জানাবো। এখানে নিয়ে নিয়েছি একটা ডার্ক চকলেট। তো এই রেসিপিটা আমি একটা ইউটিউব দেখেই কিন্তু করছি। যেহেতু এটা উপকারী, তাই ভাবলাম আমি যখন বানাচ্ছি তখন আমার যারা যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সঙ্গে একটু শেয়ার করি। তো গ্যাসটা চালিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি একটা প্যান। আর আমি হালিম সিডসটা একটুখানি কী করবো বলো তো, হালকা একটু রোস্ট করব। সব কটা সিডসই করবো, তার কারণ কি, যখন আমরা এগুলো একটু হালকা রোস্ট করে নেবো না, তখন কি হবে, একটু ক্রাঞ্চি ভাবটা বেশি আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর হালিম সিডসটা জলে ভিজিয়ে খেলে একদম ভালো লাগে না, বিশ্বাস করো। যেহেতু এর মধ্যে আয়রন আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি, যাদের অ্যানিমিয়া আছে তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী। সেই কারণেই অবশ্যই আমি একটু বলে দিলাম। ফ্ল্যাক্স সিডসটা দিয়ে নিয়েছি, সেটাকে একটু হালকা রোস্ট করে নেবো। দেখবে ছটর পটর আওয়াজ হলে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে, একদম হালকাভাবে ভাজতে হবে। যারা যারা কোলেস্ট্রল আছে তাদের কিন্তু অবশ্যই ফ্ল্যাক্স সিডসের প্রয়োজন। সিসিমি তো সকলেই আমরা জানি, একটা গার্নিশিং করতেও লাগে। আর তার সঙ্গে যখন নাকি আমরা কোনো ইয়েতে যে কোনো রান্নাতেই কিন্তু ব্যবহার করতে পারি, অনেক সময় চিকেনেও করি। তো যাই হোক, মোটামুটি সেটাকেও কিন্তু হালকাভাবে একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার সিডস। তো সানফ্লাওয়ার সিডসটাও বেশ হালকা করে একটু রোস্ট করে নিয়েছি। খেতে না লাগে যেন মনে হয় কি আমন্ড খাচ্ছি, সত্যি কথা বেশ ভালো লাগে। সব কটা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু আমার সবাই ভিডিওগুলো স্কিপ করে করে দেখছে, সেখানে আমার একটু সমস্যা হচ্ছে। তাই বলি, যাদের যাদের দেখার ইচ্ছা নেই তারা প্লিজ একটুখানি স্কিপ করে দেখো না। হ্যাঁ, আর যারা দেখো তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ভুলেই গেছি বলতে, ওয়াটারমেলনটা হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে তোমার একটুখানি জল দিয়ে দিলাম। আর এখানে দেখো সব সিডস কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই যে গ্রিন কালারটা, এটার নাম কি বলো তো, আমি এই মুহূর্তে কিন্তু ভুলে গেছি। তোমরা আমাকে কমেন্ট করে ঝটপট করে এটার নাম কি। তো জলটা আমি বসিয়ে দিয়েছি, এবার জলটা দিয়ে কি করব, তাই তো। জলটা একটুখানি গরম হোক। এখানে একটু একটা যদি স্ট্যান্ড বসানো যায় তাও হবে, আমি কিন্তু স্ট্যান্ড বসাইনি, এমনিই বসিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি একটা স্টিল নিয়েছি, বাট এখানে কাচের বোলও হবে। কাচের বোলে অনেক সময় একটু রিস্ক হয়ে যায়, কি বলো তো, জলটা যদি বেশি গরম হয় না তখন ফেটে যাওয়ার চান্স থাকে। সেই কারণেই চকলেটটা আমি হচ্ছে গিয়ে ছোটো ছোটো একটুখানি টুকরো করে বা পিসেসে কাট করে সেখানে কিন্তু দিয়ে দিয়েছি, হাত দিয়েই ভাঙা হয়ে গেছিলো। তো যাই হোক, গ্রেট করেও দেওয়া যায়, গ্রেট করে দিলে একটু তাড়াতাড়ি হয়। আর এই যে বড় বড় পিসেসে কাট করলে একটু দেরি হয়। তো এইখানেই কাজ আমার শেষ হয়ে যাবে। এই যে এটা একটু গলে গেলেই ব্যাস, তারপরেই কিন্তু আর কিচ্ছু নয়, জাস্ট মিক্সড করে নিলেই তারপরে তুমি হচ্ছে গিয়ে ঢেলে নিলেই কিন্তু কাজ শেষ। কিন্তু বিশ্বাস করো, চকলেটটা এত উপকারী, ডার্ক চকলেট, তাও আবার ডায়েটে উপকারী, তার সঙ্গে আমি সমস্ত রকম সিডস দিচ্ছি। সত্যি বলছি, বিশ্বাস করো। আমার কথা যদি বিশ্বাস না হয় অবশ্যই একটু গুগলে সার্চ করে দেখতে পারো। অবশ্যই যারা যারা ডায়েটে আছো, যদি মনে করো মিষ্টি খেতে ইচ্ছা করছে, খেতে পারবে না, তারা কিন্তু অবশ্যই খেতে পারো। সত্যি ভীষণ উপকারী। আমরা কিন্তু অনেকবার বানিয়েছি, তা সত্ত্বেও আমি একবার বানিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, মোটামুটি একটা প্যান নিয়ে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে গিয়ে চকলেটটা ঢেলে দেবো। ব্যাস একটু সেট হলে পিসেসে কাট করে তারপরে কিন্তু খাওয়া। তবে হ্যাঁ, এক পিসই যথেষ্ট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যারা যারা আমার ভিডিও সবসময় দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, চকলেটটা রেডি হয়ে গেছে? কি করছো তুমি? হ্যাঁ, ওটা বার করছো তো না? আমি সেটাই দেখতে চাইছি। তোমাকে যে বলেছিলাম কাট করতে, সব কাট করে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, একটু দেখি। ওই দেখো আরেকজনও উঠছে নিচ থেকে উপরে। কি মারছো? ওই হ্যাঁ, যে ওই যে দেখে নাও। আচ্ছা, দেখো চকলেটটা একদম কিন্তু রেডি হয়ে গেছে।
আর এইটা কি আছে অনেক সিডস আছে, তার মধ্যে হচ্ছে তোমাদেরকে সবটুকুই তো দেখিয়েছি। আর হচ্ছে গিয়ে এইটা খেলে তোমাদের উপকারই হবে, কোনো রকম অপকার হবে না। বিশেষ করে একটা কথাই তোমাদেরকে বলতে চাই, যারা যারা মেয়ে আছো, মানে যারা যারা আমার ভিডিও দেখো, যদি অ্যানিমিয়া থাকে অবশ্যই অবশ্যই হালিম সিডসটা কিন্তু ব্যবহার করবে। এতে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। চলো টাটা।